কক্সবাজার হোটেল স্টাইলে কুড়মুড়ে একটা লইট্টা ফ্রাইয়ের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি লইট্টা মাছ নিয়েছি। মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে আমার 300 গ্রামের মতো মাছ আছে। এখন ম্যারিনেটের জন্য প্রথমে এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আধা চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে লেবুর রসটা দেওয়ার ফলে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর আসবে না। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ভালো করে মেখে নেওয়ার জন্য, যাতে করে মাছের গায়ে মশলাটা লেগে যায়। মাখানো হয়ে গেলে এখন এটাকে এভাবে 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। অন্যদিকে একটা বাটিতে আমি এখানে নিয়েছি ময়দা। এখানে আধা কাপ ময়দা নিয়েছি। আধা কাপ ময়দার জন্য এখানে আমি চালের গুঁড়া নিচ্ছি 1/4 কাপ। যতটুকু ময়দা হবে তার অর্ধেকটা এখানে চালের গুঁড়া ব্যবহার করতে হবে। এই কনসিস্টেন্সিটা খেয়াল রাখবেন। চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখন আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা সাদাটাও ব্যবহার করতে পারবেন। আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড হুইস দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি দিব আর এর মধ্যে এটাকে মিশাতে থাকবো। এভাবে অনবরত নেড়ে চেড়ে একটা সফট মসৃণ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। আমি আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখন আমি এর মধ্যে আঙ্গুলটা চুবাবো তখন এর মধ্যে একটা পাতলা লেয়ার পড়বে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব বেশি ঘন লেয়ার কিন্তু পড়ছে না, একটা পাতলা লেয়ার পড়ছে। যখনই এরকম কনসিস্টেন্সিতে আসবে বুঝতে হবে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা থেকে একটা মাছ নিয়ে এটাকে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে এর এক্সট্রা ব্যাটার যেটা আছে সেটা আমি সরিয়ে দিচ্ছি। এতে করে তেলের মধ্যে দিলে এটা পারফেক্টলি ভাজা হবে, তেলা বেঁকা অংশ হবে না। এখন একটা কড়াইতে ডুবো তেলে এটাকে ভাজতে হবে। আর অবশ্যই হাই হিটে ভাজবেন। কোনোভাবেই কিন্তু লো হিটে এটাকে ভাজতে যাবেন না, এতে করে মাছ থেকে পানি ছেড়ে দিবে। আমি মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে এটাকে ভেজে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর এটাকে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে 6 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন মাছটা ভাজা হয়ে গিয়েছে। এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যদি আরও একটু ডার্ক করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন। এখন এগুলোকে আমি তেল থেকেই তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছকে ভেজে নিচ্ছি। এটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।